कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना, छोड़ो बेकार की बातों में कहीं बीत न जाए रहना। कुछ तो लोग कहेंगे, लोगों का काम है कहना। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখনো পর্যন্ত কিছু কিছু ভিউয়ার্সদের ভুল ধারণা নিয়ে তারা বসবাস করে এবং ভুল ধারণা নিয়ে আমাদের প্রত্যেকের ভিডিও দেখে, আমাদের ক্রিয়েটারের ভিডিও দেখে। সেটা হলো, এখনো কিছু কিছু মানুষ এসে বলে তোমার বলার দরকার নেই, মিনা কি করবে না করবে, ঠিক আছে? এরকম টাইপের কমেন্ট এখনো করে। আগে খুব কষ্ট হতো, তারপরে রাগ হতো, এখন হাসি পায়। একজন দেখলাম তিতলি নামক একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট এসেছে, উনি ইংরেজিতে লিখেছেন যে 100 বার বলার অধিকার আছে, কারণ এই পুরো ওয়াইটির ওয়ার্ল্ড সমস্ত ভিউয়ার্স ক্রিয়েটার যখন মিনাকে ছিঁড়ে খাচ্ছিল, তখন একমাত্র এই ক্রিয়েটারই, মানে আমার কথা, আমি সবার প্রথম দাঁড়িয়েছিলাম। আর এই পাশে দাঁড়ানো নিয়ে নানান রকমের কথা, নানান ধরনের নানান ভাবে মন্তব্য করেছিল, ইনক্লুডিং বেচু। মনে পড়ে বেচু, মনে পড়ে যায়, মনে পড়ে যায়, মনে পড়ে যায় তোমার বুক বাজানোর কথা। মনে পড়ে যায় তোমার কথা শুনে আমার মনেরও ব্যথা। ভীষণ খারাপ লাগতো বেচু যখন বলতো যে আর আছে কিছু নোংরা যারা কিনা সবসময় নোংরাকেই সাপোর্ট করে। এই কথা মনে পড়ে তোমাদের? এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল, আর এক্স্যাক্ট এইভাবেই বলেছিল। আর আছে কিছু ওয়াইটিতে নোংরা যারা কিনা নোংরাকে সাপোর্ট করে, কারণ তারা নিজেরাও ওরকম, এই টাইপের কথা বলেছিল। আর আজকে বেচুর সমস্ত সাপোর্টার বলো, ম্যাক্সিমাম সাপোর্টার, সমস্ত না, ম্যাক্সিমাম সাপোর্টার, তারা বুঝে গেছে যে বেচু নোংরায় स्विमिंग पूल में नहा के और भी नमकीन हो गई हो, नमकीन हो गई हो, ঠিক আছে? সেই গাটারের মধ্যে আমাদের বেচু এখন সাঁতার কাটছে, চুবনি খাচ্ছে, যেমন কিনা সমস্ত ভক্তবৃন্দ কুম্ভমেলায় গিয়ে স্নান করে নিজের পাপ ধুচ্ছে, আর এদিকে বেচু গাটারের মধ্যে চুবনি খাচ্ছে। এই হয়, বেশি বড়াই করলে এটাই হয়। যাই হোক, আমরা উভয় দলের লোকেরাই, মানে এক হচ্ছে মিনা পার্টি আর এক হচ্ছে বেচু পার্টি, আমরা উভয় পার্টির লোকেরাই হচ্ছে এদের বিশ্বাসঘাতকতার শিকার হয়েছি। হ্যাঁ, আর এখন আমরা একসঙ্গে হয়েছি। এই সত্যি কথাটা কে স্বীকার করতে পারবে? আমার মতন মুখ বজিয়ে কে স্বীকার করতে, যে এদের দুই পক্ষ, আমরা দুই পক্ষই এদের কাছ থেকে আর কি মানে বিশ্বাসঘাতকতার শিকার হয়ে এখন আমরা বন্ধু হয়ে গেছি। দেখো, মাঝে মধ্যে না গালাত হওয়া প্রয়োজন আছে। অনেক একটা গালাতের থেকে যদি একটা ভালো হয়, তাহলে সেই গালাতকে ওয়েলকাম, আর যাতে করে সেই গালাতটা আবার আমরা না দহরাই, অর্থাৎ সেই গলতিটা, সেই ভুলটা যাতে আবার আমরা না করি, সেই জন্য আমাদের একে অপরকে টেনে ধরে রাখতে হবে। এই যাবি না বলেছি, যাবি না, ওর কথা শুনবি না, চুপচাপ ভিডিও কর। এই ইউনিটিটা যদি প্রথম থেকে থাকতো গো, তাহলে আজকে লেভেলটাই অন্য জায়গায় থাকতো। আমরা এইভাবে উইদাউট খিস্তি, নির্ভয়ে নির্ডরে ভিডিও করতে পারতাম, তাই না? কাউকে এরকম ভাবে চরম ভাবে তার বাপমা তুলে অপমানিতও হতে হতো না। তো যাই হোক, গতকালকে যে ভিডিও দেখেছি, মিনার ভিডিও দেখিনি, মিনার লাইভটা দেখছিলাম। কানের গুলো দেখাচ্ছিল 150 করে সুন্দর সুন্দর কানের। দামাদামি নিয়ে আমি কোনো সময় কোনো ক্রিয়েটারের উদ্দেশ্যে বলিনি। সে মন্দিরা বলো, সে টিয়া বলো, সে মৌ বলো, কারোর উদ্দেশ্যে বলিনি, মিনার উদ্দেশ্যেও বলবো না। ব্যবসা করছে করুক, ওই জায়গাতে কোনো রকম কোনো কিছু বলার নেই। যার যা রিভিউ দেওয়ার সেটা হচ্ছে কাস্টমাররা দেবে, আমি নিইনি, আমি কেন বলবো, তাই না?
আমার মন্দির আমাকে একটা শাড়ি গিফট করেছে, চারটে শাড়ি গিফট করেছে। প্রথম শাড়িটা যখন গিফট করেছে, যখন আমি ফার্স্ট টাইম ওদের বাড়িতে গেছি, তখন মন্দিরা বিজনেস করতো না, ওটা তখন দোকান থেকে কিনে দিয়েছিল। বাদ বাকি 3টে শাড়ি কিন্তু ওর যেখান থেকে আর কি কেনাকাটা করে সেখান থেকেই দিয়েছে, এবং প্রত্যেকটা শাড়ির কোয়ালিটি কিন্তু ভালো। না এখনো পরিনি, বাট ধরে বুঝতে পারি, এইটুকু বুঝতে পারি যে কোয়ালিটিগুলো ভালো। এবার রিভিউ দেবে কাস্টমাররা, আমরা বলার কেউ না। এটা তাহলে পার্সোনাল গ্রাজেস মেটানো হয়ে গেল, যেটা কিনা আমি ওইভাবে কোনোদিনও মিটাবো না। আর নেই পার্সোনাল গ্রাজেস বলতে আমার কিছুই নেই। তো মিনার লাইভটা দেখলাম, নর্মাল লাইভ হচ্ছিল, বেশ ভালো। এখন মানে প্রথম যেরকম একটা শুকনো শুকনো ভাব ছিল ওর মুখের মধ্যে, যে হঠাৎ করে একজন কেউ হাত ছেড়ে দিয়েছে, হ্যাঁ, যে ফোকলা হাত ছেড়ে দিয়েছে, ম্যানেজার সোর, ম্যানেজার তো না সোর। তো সে হাত ছেড়ে দেওয়ার পরে যেরকম প্রথম লাইভটা কচিকলা পাতা কালারের একটা কুর্তি পরে যে লাইভটা করেছিল, সেখানে তোমরা অনেকেই দেখেছো যে ওর মুখটা কাচু মাচু, কিছু মানে কিভাবে সামলাবে বুঝতে পারছিল, পাজল হয়ে গিয়েছিল। কিন্তু এখন কিন্তু সেই স্থিরতাটা ওর মধ্যে এসেছে। এটা দরকার, এটা যদি ও মেনটেন করতে পারে, অন্য কারোর XYZ কারোর উপর নির্ভর না করে, সবচেয়ে ভালো হবে। তো যাই হোক, কেউ দেখছিলাম পিন মারা কমেন্ট করছিল, কি পিউ চ্যাটার্জি নামে একজন কেউ কমেন্ট করছিল, নোরা রিং হবে সেলফ ডিফেন্সের জন্য, নোরা রিং। আমি তাই ভাবি, হ্যাঁ আমার হাসিই পেয়েছে, কমেন্টটা দেখে আমার হাসিই পেয়েছে, কি বলবো বলো। তো যাই হোক, এবার চলে আসি, মিনার ভিডিও তো দেখিনি, আরেকজনের ভিডিও দেখলাম, সেটা হচ্ছে মিনাম্মা, মানে মিনার মায়ের ভিডিও দেখেছি। সেখানে টাইটেল থাম্বনেলে দেখলাম মরে যাওয়ার ইচ্ছা, মানে মরে গেলে বাঁচি বা মরে যেতে হবে, এই টাইপের একটা লেখা ছিল। আমি ভাবলাম কি এমন হলো, আর পরিস্থিতি যা চলছে তাতে করে হয়তো ভেতরে কিছু পাবো, যে মরে যেতে ইচ্ছা করছে বা এই টাইপের কোনো কিছু পাবো উক্তি। ওমা দেখলাম যে না, ওনার প্রেশারটা হয়তো হাই হয়েছে, সেই কারণের জন্য উনি ওই টাইপের একটা বক্তব্য বা উক্তি টাইটেলে লিখেছে। এই পর্যন্ত তো ঠিক ছিল, যে প্রেশার হয়তো হাই হয়ে গেছে, কেমন একটা করছে, শরীরে উদ্বেগ হয়, প্রেশার হাই হয়ে গেলে শরীরে উদ্বেগ হয়, তো সেই কারণের জন্য। কিন্তু কমেন্ট বক্সে দেখলাম একটা কমেন্ট, মিনাম্মাকে কাকিমণি সম্বোধন করে একটা কমেন্ট করেছে, সেই কমেন্টের প্রত্যুত্তরে মিনার মা যেই কমেন্টটা লিখেছে, সেখানেই অবজেকশন, সেই জায়গাটাতেই অবজেকশন। কমেন্টের রিপ্লাইতে মিনার মা যেটা লিখেছে সেটা হলো, এত বাজে বাজে ভাষায় কথা বলছে আর নিতে পারছি না। ঠিক আছে, এত বাজে বাজে ভাষায় কথা বলছে আর নিতে পারছি না। আচ্ছা, কে বাজে বাজে ভাষায় কথা বলেছে গো? বাজে বাজে ভাষা বলার সময় তো চলে গেছে। দীর্ঘ 7-8 মাস আগের থেকে মিনাকে আর সেই যে ক্রুরতা, সেই যে ক্রুয়েলটি, সেটা কিন্তু আর ফেস করতে হচ্ছে না, সেটা শেষ। এখন তো ভরে ভরে মিনার প্রশংসা, উল্টে মিনাকে নিয়ে যদি একটা দুটো কথা, উচিত কথা যদি বলা যায়, মিনার ভিউয়ার্স রে 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 করে তেড়ে আসে। তো সেই জায়গা থেকে তো বহু আগে মিনা বেরিয়ে এসেছে, তার ফুল ফ্যামিলিকেও এখন সেইভাবে কেউ অ্যাটাক করার মতন কেউ নেই। যে ছিল বা যারা ছিল তারা নিজেদেরকে বুঝতে পেরে গেছে যে এই টোটাল বিষয়টা কি হচ্ছে। কারোর সাপোর্ট নিয়ে কথা বলে অন্য অপরজনকে কটাক্ষ করে, মানে কি বলবো, চিরফাড় করে কোনো লাভ নেই, সেটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝে গেছে। কিন্তু এরকম পর্যায়ে এসে যেখানে কিনা প্রায় সবকিছুই ঠান্ডা হয়ে গেছে, জাস্ট কন্টেন্ট করতে হয়, সেই কারণেই আমরা ক্যামেরাটা খুলে বসে দুটো কথা বলি, যে যা কিনা দর্শকরাও উপভোগ করে। তো এই পরিস্থিতিতে এখন বর্তমানে মিনার মায়ের মরে যেতে ইচ্ছা করছে। আমরা তো জানি প্রথম যখন ধাক্কাটা আসে, সেই ধাক্কাটা সামলানোই মানুষের কষ্ট হয়ে দাঁড়ায়, সেই সময়টাই চ্যালেঞ্জের মুখোমুখি হয় মানুষ। যখন সেই ধাক্কা সহ্য করতে করতে সয়ে যায় বা বিষয়টা ভালোর দিকে এগোচ্ছে, তখন মানুষের মরার ইচ্ছা হয়। এটা তো একটা অস্বাভাবিক ঘটনা। যখন ফার্স্ট টাইম এই বিষয়টা সোশ্যাল মিডিয়াতে এলো, তার আগে এটা তো অফ ক্যামেরা দুই পরিবার থেকে জানাজানি হয়ে গেছে, তাই না? তারপর পরই দাদার বিয়ের একটা অ্যানাউন্সমেন্ট, মানে আগে থেকেই সেট করা ছিল, এই যে এরকম অমুক মাসের অমুক তারিখে দাদার বিয়ে। দাদার বিয়েটা মানে তার ছেলের বিয়ে, মানে মিনার মায়ের ছেলের বিয়ে রীতিমতন সেই ডেটে হলো, ধুমধাম করে হলো, এবং সেই বিয়েতে দুহাত তুলে মিনার মা নাচলো। ঠাকুমা তো, এই ঠাকুমা বহুদিন আসে না,
মিনার ঠাকুমার কি খবর? ঠাম্মির, মিনার ঠাম্মিরই তো মিনার সঙ্গে ইসেতে যাওয়ার কথা ছিল, কি যেন বলে, ফ্ল্যাটে গিয়ে থাকার কথা ছিল, যে কি নাতনি ঠাম্মি মিলে আমরা দুজনে ফ্ল্যাটে থাকবো, তাই ছিল না? মিনার ঠাম্মি এখন আর মিনাদের বাপের বাড়িতে আসেই না। সেই কোন কালে গেছে, কোন জন্মে গেছে, এখনো পর্যন্ত আসেনি। কারণ আছে, এটার পিছনেও একটা কারণ আছে, যা কিনা তোমরা জানো না, তোমরা নিজেই জানো না। তো যেটা বলছিলাম, যে যেই সময়টা মেন টাইম ছিল, সেই টাইমে দুহাত তুলে ছেলের বিয়েতে নাচ করেছে। তারপরে মেয়ে সেই তার ছেলের বিয়েতে উপস্থিত ছিল না, সারা জায়গাতে তাকে খুঁজে পাওয়া যায়নি। দেখানোর জন্য মিনার বান্ধবীর বাড়িতে গিয়ে আইবুড়ো ভাত খেয়েছে এই ধর্মের সারটা, হ্যাঁ মিনার দাদা ধর্মের সার, সে গিয়ে ওই বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছে, তাই না? ওই ফেজটা যে পার করতে পারে, সে এই নর্মাল ফেজে এসে বলছে মানুষের বাজে বাজে কথা নিতে পারছি না। বাপ রে বাপ, এ তো একেবারে মানে টিনেজারদের থেকেও বেশি নাকামি শুরু, মানে বৌদির থেকেও বেশি নাকামি শুরু করেছে। বৌদি তো নাকামি নাম্বার 1, নেকা নাম্বার 1, নেকি নাম্বার 1, তার থেকেও বেশি নাকামো শুরু করেছে এখন মিনার মা। এই সময় এসে তার মরে যেতে ইচ্ছা করছে। মনে পড়েনি ঠোঁটে লিপস্টিক লাগিয়ে রাস্তায় গাউন পরে, 1 পিস পরে, অবশ্যই ভদ্র ড্রেস পরে নাচ করে করে রিলস বানিয়ে নিজের চ্যানেল দাঁড় করানোর চেষ্টা, সেই সময় ইচ্ছে করেনি কিছু? আমি বলছি না যে কেউ মরে যাক বা তার মনের মধ্যে মরে যাওয়ার ইচ্ছা জাগুক, কিন্তু এখন এই সময় এই কথাবার্তা কিসের জন্য? এগুলো তো মানুষকে খোঁচা মারা, যে হ্যাঁ আরো ভিডিও করো আমাদেরকে নিয়ে। যদি শারীরিক অসুস্থতার কারণে এই কথাটা বলতো, তাহলে আমি তো অন্তত এই নিয়ে ভিডিও বানাতাম না। কিন্তু কমেন্টের রিপ্লাইতে যা দিয়েছে, তাতে করে তো সত্যি, আর মানে কি বলবো, বাবা মা এই টাইপের হয় বা পরিবারের লোকজন এই টাইপের হয়, সত্যি ভাবা যায় না। মেয়ে সুখী না, মেয়ে একটা ভুল করে ফেলেছে, বাড়ির থেকে বেরিয়ে চলে এসেছে, ঠিক আছে চলো, কিন্তু তাই বলে তাকে মেরে ধরে বাড়ির থেকে বের করে দেব যাতে করে মেয়েটা বানের জলে ভেসে যাক। তারপরে এই সময়ে এসে যখন কিনা মেয়ে ইনকামের রাস্তায় ফুলে ফেপে উঠেছে, তারপরে তাকে বরণ করে নিয়ে এসে মিনা 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 জপের মালার মতন ঝোপে, তারপরে এখন বলছে যে মরে যেতে ইচ্ছে করছে। কি হাস্যকর। এখন তো উল্টে আরো বেশি ভালো সময়, চ্যানেল সব কটা মনিটাইজ হয়ে গেছে। একদিন মিনা ভিডিও না দিলে ওইসব চ্যানেলে মানুষে গিয়ে, তার বাড়ির চ্যানেলে গিয়েও মানুষে হুমড়ি খেয়ে পড়ে। এখন মরতে ইচ্ছা হচ্ছে কিসের জন্য? যখন লাইফটাকে দ্বিতীয়বার ভগবান সুযোগ দিল যে নাও মেয়ের লাইফটা সাজাও, হয় না এরকম অজস্র হয়, স্বামীর সঙ্গে বা শ্বশুর বাড়ির সঙ্গে বনিবনা হয় না, চলে আসে। এরকম আমরা দেখেছি না, যে এরকম কোন একটা জায়গায় খবরেও দিয়েছিল যে মেয়ে শ্বশুর বাড়িতে পোষাচ্ছে না বা মানামানি হচ্ছে না, মনোমালিন্য হচ্ছে, চলে এসছে, আর বাবা ব্যান্ড পার্টি দিয়ে মেয়েকে ঘরে ঢুকিয়েছে। এইরকম বাপমা যদি সব ঘরে থাকতো, কোনো মেয়ে সত্যি বলছি গুমড়ে গুমড়ে অত্যাচারিত হয়ে মরতো না। এইরকম বাঁচারেও কেউ বাঁচা বলে? তো যাই হোক, যেই সময়টা বাবা মায়ের সবচেয়ে বেশি সাপোর্টের প্রয়োজন ছিল, সেই সময় তারা সাপোর্ট করেনি, সেই সময় সাপোর্ট করেনি। আর এইটা কিন্তু শুধু আমার কথা নয় যে আমি একাই বলছি, এটা কিন্তু ওই বক দাদাও বলেছিল, আর সেই কল কিন্তু রিভিলও হয়েছিল, কল রেকর্ডিং রিভিলও হয়েছিল, যে ওর বাড়িতে ওর অস্তিত্ব শুধু ওর টাকার জন্য। আর এখন তার মরে যাওয়ার ইচ্ছা হয়েছে। লিপস্টিক লাগিয়ে যখন নাচ করেছে রাস্তায় দাঁড়িয়ে, তখন লজ্জা করেনি। আর মানুষের বাজে কথা নিতে পারে না, বাজে কথা শোনার মতন কাজ করবে একবার না বারবার, আর বাজে কথা নিতে পারে না। বিবাহিত জামাইয়ের সঙ্গে ডিভোর্স না হতেই মেয়েকে সাজিয়ে গুছিয়ে চুল বেঁধে আইলাইনার পরিয়ে দিয়ে পাঠাচ্ছে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে, লজ্জাও করে না। তাও সেটা সোশ্যাল ক্যামেরা বন্দি করে। অফ ক্যামেরা করতে আমরা দেখতামও না, জানতেও পারতাম না, বলতামও না। সেটা নিয়েও বলেছিলাম লজ্জা থাকা উচিত। এখন দেখুক, খুব ভালো লাগছে না? চোরের পাল্লায় পড়েছে, চোর নিয়ে চম্পট দিয়েছে টাকা, আর এখন মরে যেতে ইচ্ছা করছে। সবাই চোর, কেউ না বলে নিচ্ছে, কেউ বলে নিচ্ছে, কেউ চুরি করছে তো কেউ ডাকাতি করছে।
এই যে সমস্ত ভিউয়ার্সরা মানে ভাবছে না যে মিনার সাথে মিনার বাবা মারা রয়েছে, তারা যদি আসল খবর জানতো, আসল কথা জানতে পারতো, বলতো ওখান থেকে বেরিয়ে চলে এসো, দরকার পড়লে যারা সত্যি সত্যি প্রচন্ড ভালোবাসে তারা বলতো যে আমাদের বাড়িতে চলে আসো, থাকো তুমি। ঠিক আছে, বেশি বড় বড় কথা বলতে আসে কিছু কিছু ভিউয়ার্স, ইচ্ছা করে সব বলে দিই ইচ্ছা করে। চলো, মিনার মায়ের এই মরে যাওয়ার ইচ্ছার কথা দেখলাম, আবার মাংস টাংসও খাচ্ছে, মরে যেতে ইচ্ছা করছে তারপরে আবার মাংসও খাচ্ছে। কি ইচ্ছা রে ভাই, মানে শেষ ইচ্ছা পূরণ করে নিচ্ছে মনে হয়, তাই না? কেন এই টাইপের কথা বলবে যে মরে যেতে ইচ্ছা করছে? ইচ্ছা করে না। এবার আসি বেচুর ভিডিওতে। বেচুর গত পরশুদিন কাজ করেছে গো, ক্যামেরার স্বার্থে বলো, লেবার খরচা বাঁচাতে বলো, বা কাজটা এগিয়ে রাখার স্বার্থে বলো, যেই স্বার্থেই বলো না কেন কাজ করেছে। ব্যাস গায়ে গতরে ব্যথা হয়ে গেছে। তা বলছে তোমরা এবার বলবে যে আমি তো কাজ করি তারপরেও আমার কেন ব্যথা। কে বলবে যে তুমি কাজ করো বেচু? কারোর বলার নেই। আমরা দেখি তুমি কি কাজ করো। ওই তো দোলনাখানা ঝুলাইছো, সেখানটায় বসে বসে এখন দোল খাচ্ছ। ডোল ডোল ডুলুনি, রাঙ্গামাঠায় চিরুনি, বউ আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। এখানে বর আসবে না, বউ আসবে। তো কাজ করার অভ্যাস না থাকলে ওরকম গায়ে গতরে ব্যথা হয়। হ্যাঁ, একই টাইপের কাজ যদি মানুষে করে তাহলে তার সেই ব্যথাটা সয়ে যায়। এবার আমরা যারা ঘরের মানুষ বা এই রাজমিস্ত্রিদের কাজ করি না, তারা যদি আমরা করি আমাদের গায়ে গতরে ব্যথা হবেই। কিন্তু এবার চিন্তা করে দেখো, ওই মানুষটা মানে বেচুর বাবা, সে তো সেই কবে থেকে করে যাচ্ছে, তার কিন্তু গায়ে গতরে ব্যথা হয় না। কেন বলো তো? কারণ উনি কাজ করে, উনার কাজ করাই ওনার মানে কি বলবো স্বভাব। আর বেচু যদি কাজ করতো তাহলে আর গা হাত পা ব্যথা হতো না, তাই না? এইবার বেচু যেই টাইটেলটা দিয়েছিল, থাম্বনেলটা দিয়েছিল যে বেশি লোভ ভালো না, এটা হচ্ছে ডবল মিনিং কথাবার্তা। ভিডিওতে দেখা যাচ্ছে হনুমানকে উদ্দেশ্য করে কথাটা বলেছে যে বেশি লোভ ভালো না। আর তোমরা সবাই আমরা জানি, আমি আর তোমরা আমরা ইকুয়ালস টু, তা আমরা সবাই জানি যে এই যে কথাটা বলেছে সেটা কাদেরকে উদ্দেশ্য করে বা এক্স্যাক্টলি কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। বেচু খুল্লা কন্ট্রোভার্সি করতে পারছে না, কারণ বেচু জানে যে আমার পেছনে বড্ড গন্ধ রয়েছে। ঠিক আছে, ওই সেলোটেপ মেরে রেখে দিয়েছি, সেলোটেপটা সরালেই এমন ভস করে গন্ধ বেরোবে, মানুষের ছেকে ধরবে। তার থেকে বাবা যা হচ্ছে হাত গুটিয়ে দেখতে থাকি, যতদিন না পর্যন্ত একটা হিললে অর্থাৎ ডিভোর্স, যতদিন না পর্যন্ত একটা হিললে হচ্ছে ততদিন পর্যন্ত আমি আমার মুখ খুলবো না। যেদিন ডিভোর্স হবে, তোমরা আজকে আমার কথা মিলিয়ে নিও, যেদিন ডিভোর্স হবে পুরো ফাইনাল মিটে যাবে বিষয়টা, দুজনে দুজনার পথে লিগালি আলাদা হয়ে যাবে, সেদিনের পর থেকে দেখবা খুলে ভিডিও করা কাকে বলে, মানে মন প্রাণ খুলে, ডোন্ট টেক ইট রং, মন প্রাণ খুলে ভিডিও করা কাকে বলে সেদিন তোমরা বুঝতে পারবে। তো লোভের কথা বলছিল, আমার না হাসি পাচ্ছিল, আর ওই যে বেচু গাছে হনুমানকে দেখে বলছিল তো যে বেশি লোভ ভালো না, আর আমি বেচুকে স্ক্রিনে দেখে বলছিলাম হ্যাঁ সত্যি বেশি লোভ ভালো না। আজকে যদি বেচু চ্যানেল তত্তর করে চলবে, কন্ট্রোভার্সি হাই লেভেলে থাকবে, এই বিষয়টা না ভেবে, মানে এই লোভটা না করে যদি সংসারটাকে সামলানোর চেষ্টা করতো, তাহলে আজকে চারিদিক থেকে এইভাবে ফুটো হয়ে যেত না বেচুর। চারিদিক থেকে বেচুর ফুটো হয়ে গিয়ে ঠুনকো মান সম্মান গড়িয়ে সব লিক হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে বিষয়। অন্যকে বলার আগে যদি নিজেকে সেই পাঠটা পড়ানো যায়, তাহলে সেটা হচ্ছে সবচেয়ে বেস্ট শিক্ষা, সবচেয়ে বেস্ট এডুকেশন। যে আমি মানুষকে যেটা বলছি আগে সেটা নিজে রপ্ত তো করি, নতবা কেউ তো ঘুরিয়ে আমাকেও বলবে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কথায় আসে, সেটা হলো শুনলাম একটা জায়গা থেকে শুনলাম, আর সেটা শোনার আগে আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট এসেছে, তার উপরে বেস করেই সেটা শুনতে গেলাম। সেই বিষয়টা কি? বিষয়টা হলো মিনা নাকি জিডি করেছে, অর্থাৎ জেনারেল ডায়েরি করেছে ফোকলার বিরুদ্ধে। এটা শোনা কথা না, মিনা বলেছে না অন্য কেউ বলেছে। দেখো, মিনার এইটুকু কর্তব্য কিন্তু বর্তায়, মিনার এইটুকু কর্তব্য ছিল, তার দায়িত্ব ছিল, সে বাধ্য ছিল যে যারা ওয়ারিড হয়ে মিনার শর্টস চ্যানেলটা নিয়ে এখানে ওখানে তোলপাড় করে কমেন্ট করছে,
এখানে ওখানে তোলপাড় করে কমেন্ট করছে, যেই চ্যানেলটা মিনা তার মেন চ্যানেল থেকে কমিউনিটিতে দিয়ে মানুষকে সাপোর্ট করার জন্য বলেছিল বা দেখার জন্য সাবস্ক্রাইব করার জন্য বলেছিল, সেই চ্যানেলটা নেই, সেই চ্যানেলটা পাওয়া যাচ্ছে না, সেই চ্যানেলের ভিডিও নেই। সেটা নিয়ে যদি দর্শকরা প্রশ্ন করে, সেটা নিয়ে উত্তর দেওয়ার দায়টা কার? অবশ্যই অবশ্যই মিনার দায়। কিন্তু সে কি সেই দায়িত্বটা পালন করেছে? চুপ করে বসে রয়েছে, চুপ করে মজা দেখছে, তাই না? তারপরে কোথার থেকে ফোকলা এসে উড়ে এসে জুড়ে বসলো 18 ঘন্টা ডিউটি করে, আসলে কাজ বাজ না করলে, ওই যে বেচু কাজ না করতে করতে একদিন ওই রাজমিস্ত্রির জোগালি দিতে গিয়ে গা হাত পা ব্যথা, আরেকদিকে এই ফোকলা, হ্যাঁ 1.5 বছর অন্যের পয়সায় মজা মেরেছে, মজা মেরে খেয়ে খেয়ে গায়ে গতরে ভারী হয়েছে, তারপরে এখন 18 ঘন্টা ডিউটি করে মানুষকে শোনাচ্ছে যেন মানুষকে টাকা দেবে। বুঝতে পেরেছো? তো যাই হোক, সে এসে কি বলল, যে সেই চ্যানেল সম্পর্কে কোনো রকম কোনো নলেজ তার নেই। তাহলে এই বিষয়টা নিয়ে মিনার উচিত ছিল না ক্ল্যারিফিকেশন দেওয়া, যে তোমরা চিন্তা করো না, এই হয়েছে? নাকি এমনই পর্যায়ে পৌঁছে গেছে যে মুখ খুলে কিছু বলার, মানে বলে না ওটাকে, মুখ পর্যন্ত নেই, মুখটা দেখিয়ে যে কিছু বলবে সেই সম্পর্কে, সেই মুখটা পর্যন্ত নেই। আর বললে পরেই তো নিজের মান সম্মান নিজেই ডোবাবে, তার জন্যই হয়তো বলেনি। আমি আশ্চর্য যে মানুষে এত জিজ্ঞাসা করছে, এত চিন্তা করছে, আর ও এসে একবার বলার প্রয়োজন বোধ করলো না। এরকমই এত ঘাটতারা হলে না হয় না। তারপরে আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তো আমরা মানুষের প্রতি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই দায়বদ্ধ থাকি। উটপাটাং কথা বলবে, উটপাটাং কমেন্ট করবে, সেটা নিয়ে এক মাথা না ঘামালেই হয়। আর দ্বিতীয়ত তেরেপুরে উত্তর দাও, যেটা কিনা নয়কে ছয়, ছয়কে নয়, এই সমস্ত করে যারা কমেন্ট করে তাদের কমেন্ট সত্যিই নেওয়া যায় না। হ্যাঁ, যেটা বলছিলাম যে জিডি করেছে নাকি, আমার মনে হয় না যে মিনা ফোকলার বিরুদ্ধে কেন আর কারো বিরুদ্ধেই কোনো আইনি স্টেপ নেবে। কারণ কি বলতো, না ফোকলা নেবে, না না মিনা নেবে, না বেচু নেবে। এটা আমার মনে হয়। মিনা যে নেবে না সেটা সম্পর্কে আমি 60% শিওর যে নেবে না, আর বেচুর সম্পর্কে ও 40% শিওর যে বেচুও মনে হয় নেবে না। আবার ওরা বার খাওয়ালে তো বার খাওয়ায়, বার খেয়ে যায়। এখন যদি বৌদি বলে, না তুমি না বন্ধু ভালো বন্ধু, তো তাই ভালো বন্ধু তুমি না ওর বিরুদ্ধে একটা কেস করো, বৌদি যদি বলে তাহলে করলেও করতে পারে বেচু। সেই কারণেই 40% বললাম। বাট মিনার ক্ষেত্রে বলছি 60%। কেন বলো তো? কারণ বর্তমানে ব্লগ ভিডিও, প্রমোশনাল ভিডিও, ব্যবসা বাণিজ্য নিয়ে ও এতটাই বিজি রয়েছে যে ওর এই সমস্ত করার হয়তো মন মানসিকতা নেই। আর বিশেষ করে ফোকলার উপরে তো কোথা থেকে কে কিভাবে এই সমস্ত খবর পাচ্ছে বা দিচ্ছে আমি জানি না। আমি যতক্ষণ না এই নিয়ে মানে কোনো সলিড খবর পাচ্ছি, ততদিন পর্যন্ত এই বিষয় নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।